৫৩ বছর বয়সী মজিদ মিয়া একসময় সাধারণ মানুষের মতো হাঁটাচলা করলেও দীর্ঘ ২৮ বছর ধরে হাঁটতে হচ্ছে কুঁজো হয়ে। জীবনের ২৫টি বছর ভালো কাটলেও হঠাৎ এক অজানা রোগে পাল্টে গেছে মজিদ মিয়ার জীবন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হারিঙ্গাচলা গ্রামে জীবনের ২৫ বছর পার করেছেন বাবার সংসারে কৃষিকাজ করে। ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরিও করেছেন একসময়, কিন্তু হঠাৎ এক বাতজ্বরে থেমে গেছে মজিদ মিয়ার স্বাভাবিক জীবন। পরিবারের সামর্থ্য অনুযায়ী ডাক্তারি, কবিরাজি সব করা হলেও লাভ কিছুই হয়নি। ছোটবেলা ভালো ছিলাম, তখন ঢাকা চাকরি করতাম, সিকিউরিটি কাজ করতাম তখন ভালো ছিলাম। হঠাৎ করে জ্বর আইসে তাদের অবস্থা হইল, তারপর আর কাজ করতে পারলাম না। এত কিছুর পরও জীবন যুদ্ধে থেমে যাননি তিনি। জীবনের তাগিদে শুরু করেন বাঁশ দিয়ে নানা রকম হস্তশিল্প তৈরি। তা থেকে উপার্জিত টাকা দিয়েই চলত মজিদ মিয়ার ছোট্ট সংসার। বয়স বেড়ে যাওয়ায় এখন শরীরের শক্তি হারিয়ে দিশেহারা মজিদ মিয়া জীবন বাঁচাতে শেষ বয়সে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি। আগে তাও যে খালে টালে বানাই চলা হয়েছি, অনকা হাত কাঁপার নিকে বানাইতে পারি না, চলা হয় না। মানুষের হাতে হাত পাইতে তাতে খাই, সে টেয়া টুয়া তুলে এনে খাই, চলার কোনো গোছ নাই। যদি আপনারা দয়া ধর্ম করেন তাহলে আমি একটু সহযোগিতা করলে চলা হারতাম। কোমরের এই অবস্থাকে সঙ্গী করে সংসার শুরু করেন। স্ত্রী কল্পনা আক্তারও প্রতিবন্ধী। পরিবারের উপার্জনক্ষম আর কেউ না থাকায় মানবেতর জীবনযাপন করছে এই দম্পতি। খেয়ে না খেয়ে সংসার চলে তাদের। সরকারের কাছে সহযোগিতা চেয়ে কল্পনা আক্তার বলেন, যেন শেষ বয়সের দিনগুলো ভালো কাটে। আমার বাড়িতে একটা কারেন্ট নাই, কিছু নাই, আমরা সবাই চলি। আমরা যদি এই বয়সে একটু ভালো মন্দ খাইয়া যাইতে পারি তাহলে এটাই আমরা আশা করি। আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা কিছু ভাতা পাই, ওই দিয়ে আমরা চালি, ওই কি চলন যায় আপনারা বোঝেন না। ওই কয় মাসে চলন যায়, ওষুধ পাতি জায়গা উঠে কা আমরা কি চলবো, আপনারা একটু কইন, আপনারা একটু দিতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আব্দুল মজিদের ঘরে বিদ্যুৎ নেই। হাঁটে হাঁটে ঘুরে মানুষের কাছ থেকে যে সাহায্য পান তা দিয়েই চলছে সংসার। অসহায় এই দম্পতির জন্য সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের দাবি জানান স্থানীয়রা। ওই বাজারে গিয়ে মানুষের কাছে, দোকানে গিয়ে বা আমাদের কাছে বা সময় মানে কিছু মানুষের কাছে যাইয়া ওই 2-1 টাকা, 10 টাকা, 20 টাকা যা দেয় ওইটা দিয়ে এখন তাদের দুজনের সংসার চলে। বর্তমান যুগে যে একটা মানুষের একটু কারেন্ট থাকে, সে কারেন্টটাও কিন্তু আব্দুল মজিদের ঘরে এখনো নাই। তাদের একটু আর্থিক ব্যবস্থাটা যদি হইতো, তারা একটু স্বাচ্ছন্দ্যভাবে শেষ বয়সে আপাতত দিনটা পার করতে পারতো। চালুন, ঝাড়না, ভুসি এগুলো বিক্রি করে বাজারে টেবারি টুরকি বিক্রি করে ভালোই সংসার চলতো। কিন্তু 2-3 বছর যাবৎ অসুস্থতার কারণে সেগুলো করতে পারে না। তার জন্য তার সংসারে একটু অভাব নেমে আসছে। আমাদের সরকারের কাছে একটা চাওয়া, যাতে তার চিকিৎসার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। মজিদ মিয়া ও তার স্ত্রী প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, কিন্তু শুধু প্রতিবন্ধী ভাতা দিয়ে কারো জীবন চলে না। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আব্দুল মজিদ খুবই অসহায় একজন মানুষ। সে একটা ভালো পজিটিভ দিক হচ্ছে তারা দুজনে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, ভাতার আওতায় আনতে পেরেছি। এটা আমাদের একটা সফলতা বলবো এবং সার্থকতা আছে এখানে। তো আমি আসলে একজন ভাতাভোগী বা একজন প্রতিবন্ধী ব্যক্তির ভাতার টাকা দিয়েই তার জীবন চলে না। আসলে তার নানাবিধ সংসারের খরচ আছে। তো সেই ক্ষেত্রে আমি সমাজের বিত্তবান যারা আছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাবো এবং হচ্ছে গিয়ে সে যেন সচ্ছলভাবে চলতে পারে, সেই দিকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মানুষের জীবন বড়ই অদ্ভুত, কখনো সরল কিংবা কখনো বাঁকা। এভাবেই চলছে মজিদ মিয়ার কষ্টের জীবন। একটু সরকারি সহযোগিতা বা কোনো বিত্তবান মানুষের সহায়তা পেলে জীবনের শেষ বয়সে শান্তিতে বাঁচতে পারতেন এই দম্পতি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।